बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। डियर स्टूडेंट्स, गाजीपुर पुलिस लाइन्स स्कूलेर स्कूल कर्तृक आयोजित अनलाइन पाठदान कार्यक्रमे तुम्हादेर सकलके स्वागतम जानाच्छि। आमि मोहम्मद नजरुल इस्लाम। आमादेर आजकेर आलोच्य विषय दशम श्रेणीर इंग्रेजी प्रथम पत्रेर वर्ल्ड हेरिटेज पैसेजटी निये। এই প্যাসেজটি রয়েছে ইউনিট 8 এবং লেসন 1 এ। চলো আমরা প্রথমে শব্দের অর্থ তারপর অনুবাদ নিয়ে আলোচনা করি। ডিয়ার স্টুডেন্টস, হেরিটেজ শব্দের অর্থ ঐতিহ্য, ইনহেরিট উত্তরাধিকার সূত্রে পাওয়া, আর ফ্রম দ্য পাস্ট অর্থ অতীত থেকে, লিভ অর্থ বাস করা, প্রেজেন্ট বর্তমান, চিলড্রেন সন্তান বা শিশু, ফিউচার ভবিষ্যৎ, জেনারেশন প্রজন্ম। তাহলে হেরিটেজ ইজ হোয়াট, ঐতিহ্য হলো তাই, উই ইনহেরিট ফ্রম দ্য পাস্ট, যা আমরা অতীত থেকে পেয়ে থাকি। লিভ উইথ ইন দ্য প্রেজেন্ট, বর্তমানে সেগুলো নিয়ে বেঁচে থাকি। অ্যান্ড দেন পাস on to our children or future generation, আর তারপরে আমাদের সন্তান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে রেখে যাই। আমাদের সন্তান এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে রেখে যাই। যদি আমরা এইভাবে বলি, ঐতিহ্য হলো যা আমরা উত্তরাধিকার সূত্রে অতীত থেকে পাই, বর্তমানে সেগুলো নিয়ে বেঁচে থাকি, আর তারপর আমাদের সন্তান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে রেখে যাই। ইউনিক শব্দের অর্থ একমাত্র অথবা অনন্য অথবা অপূর্ব। সোর্স হলো উৎস, আর লাইফ জীবন, ইন্সপিরেশন অনুপ্রেরণা, কালচারাল সাংস্কৃতিক, ন্যাচারাল প্রাকৃতিক, হেরিটেজ ঐতিহ্য। তাহলে আওয়ার ইউনিক সোর্স অফ লাইফ অ্যান্ড ইন্সপিরেশন, আমাদের জীবনের একমাত্র উৎস এবং অনুপ্রেরণা ইজ হয় আওয়ার কালচারাল অ্যান্ড ন্যাচারাল হেরিটেজ, আমাদের সাংস্কৃতিক এবং প্রাকৃতিক ঐতিহ্য। তাহলে আমরা এভাবে বলতে পারি, আমাদের জীবনের একমাত্র উৎস এবং অনুপ্রেরণা হলো আমাদের সাংস্কৃতিক এবং প্রাকৃতিক ঐতিহ্য। হোয়েন উই স্পিক অফ দ্য ওয়ার্ল্ড হেরিটেজ, যখন আমরা কথা বলি, যখন উই স্পিক আমরা কথা বলি অফ ওয়ার্ল্ড হেরিটেজ বিশ্ব ঐতিহ্য নিয়ে, ইট ইন্ডিকেটস এটি নির্দেশ করে, প্লেসেস জায়গা, সাইটস সুনির্দিষ্ট বা নির্বাচিত জায়গা স্থান, দ্যাট উই ইনহেরিট যা আমরা পেয়ে থাকি, ইনহেরিট হলো পাওয়া, ফ্রম দ্য পাস্ট অতীত থেকে। তাহলে যখন আমরা বিশ্ব ঐতিহ্যের কথা বলি, তা সেসব স্থান বা নির্বাচিত স্থানকে নির্দেশ করে যা আমরা পাই অতীত থেকে। আমি আবারও বলছি, হোয়েন উই স্পিক অফ দ্য ওয়ার্ল্ড হেরিটেজ, যখন আমরা বিশ্ব ঐতিহ্য নিয়ে কথা বলি, ইট ইন্ডিকেটস প্লেসেস এটি স্থানসমূহ, অ্যান্ড সাইটস এবং নির্বাচিত স্থানসমূহকে নির্দেশ করে, দ্যাট উই ইনহেরিটেড ফ্রম দ্য পাস্ট যা আমরা পেয়েছি অতীত থেকে। অ্যান্ড পাস ওয়ান টু দ্য ফিউচার জেনারেশন অফ দ্য ইন্টার ওয়ার্ল্ড, এবং তা আমরা রেখে যাই কার কাছে? টু দ্য ফিউচার জেনারেশন ভবিষ্যৎ প্রজন্মের কাছে, অফ দ্য ইন্টার ওয়ার্ল্ড সারা বিশ্বের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা সেগুলো রেখে যাই। তাহলে আমরা যখন বিশ্ব ঐতিহ্য নিয়ে কথা বলি, এটি স্থানসমূহ এবং নির্বাচিত স্থানসমূহকে নির্দেশ করে যেগুলো আমরা অতীত থেকে পেয়েছি এবং যেগুলো আমরা সারা পৃথিবীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাই। ষাট গম্বুজ মস্ক ইন বাগেরহাট ইজ সাচ এ হেরিটেজ অর্থ ঐতিহ্য, বাগেরহাট জেলা, আর মস্ক শব্দের অর্থ মসজিদ।
বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ তেমনই একটি ঐতিহ্য। বিকাম অর্থ হওয়া, এখানে বিকেম আছে পাস্ট ফর্মে। ইট বিকেম এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন 1985। এটি 1985 সালে বিশ্ব ঐতিহ্যের নির্বাচিত স্থানসমূহ হিসেবে ঘোষিত হয়েছে। এটি ঘোষিত হয়েছে এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ইউনেস্কো কর্তৃক এটিকে বিশ্বের নির্বাচিত ঐতিহ্য হিসেবে ঘোষিত হয়েছে ইন 1985 সালে। অরিজিনালি অর্থ প্রকৃত অর্থে বা শুরুর দিকে, কোনো কিছুর প্রারম্ভিক অংশ। দ্য হিস্টোরিক মস্ক সিটি নোন অ্যাজ এ খলিফাতাবাদ। হিস্টোরিক অর্থ ঐতিহাসিক। এই ঐতিহাসিক মসজিদ নগরী পরিচিত ছিল খলিফাতাবাদ নামে। শুরুর দিকে বা গোড়ার দিকে এই ঐতিহাসিক মসজিদ নগরীটি খলিফাতাবাদ নামে পরিচিত ছিল, নোন অ্যাজ পরিচিত। ইট ইজ সিচুয়েটেড শব্দের অর্থ অবস্থিত। আউটস্কার্টস বাহিরে, বাগেরহাট অর্থ বাগেরহাট আর টাউন শহর। তাহলে ইট ইজ সিচুয়েটেড অ্যাট দ্য আউটস্কার্টস অফ বাগেরহাট টাউন। এটি বাগেরহাট শহরের বাহিরে বা এক প্রান্তে অবস্থিত, বাহিরের দিকে অথবা এক প্রান্তে অবস্থিত। নট ভেরি ফার, এটি বেশি দূরে নয়। ফ্রম দ্য ডেন্স ম্যানগ্রোভ ফরেস্ট অফ দ্য সুন্দরবনের ঘন ম্যানগ্রোভ বন থেকে। এটি সুন্দরবনের ঘন ম্যানগ্রোভ বন থেকে বেশি দূরে নয়। খলিফাতাবাদ ওয়াজ এ মুসলিম কলোনি। খলিফাতাবাদ ছিল একটি মুসলিম কলোনি বা উপনিবেশ। কলোনি শব্দের অর্থ উপনিবেশ। তাহলে খলিফাতাবাদ ছিল মুসলিম কলোনি অথবা উপনিবেশ। ইট ওয়াজ ফাউন্ডেড, এটি প্রতিষ্ঠিত হয়েছিল বাই দ্য তুর্কিশ জেনারেল। তাহলে ফাউন্ড হলো ফাউন্ডেশন করা, প্রতিষ্ঠা করা। তুর্কিশ জেনারেল, তুর্কি সেনাপতি। এ সেইন্ট অর্থ সাধক বা সুফি অথবা ধর্মপরায়ণ। ওরিয়ার হলো যোদ্ধা। উলুগ খান জাহান ইন দ্য 5th century। তাহলে এটি 15 শতকে তুর্কি সেনাপতি সুফি যোদ্ধা উলুগ খান জাহান কর্তৃক প্রতিষ্ঠিত হয়। এটি 15 শতকে, কত শতকে? এটি 15 শতকে তুর্কি সেনাপতি সুফি যোদ্ধা উলুগ খান জাহান কর্তৃক প্রতিষ্ঠিত হয়। তাহলে প্রতিষ্ঠিত হয়েছিল কে প্রতিষ্ঠা? জেনারেল হলো সেনাপতি, তুর্কি সেনাপতি। এ সেইন্ট যোদ্ধা বা ধর্মপরায়ণ, ওয়ারিয়র যোদ্ধা। আচ্ছা, দ্য ইনফ্রাস্ট্রাকচার অফ দ্য সিটি। ইনফ্রাস্ট্রাকচার অর্থ অবকাঠামো, অফ দ্য সিটি শহরের। রিভিলস অর্থ প্রকাশ করা, সিগনিফিক্যান্ট তাৎপর্য, টেকনিক্যাল কারিগরি বা নির্মাণ কৌশল, আর স্কিল হলো দক্ষতা। ম্যানি মস্ক অনেক মসজিদের, অ্যাজ ওয়েল অ্যাজ এবং, আর্লি প্রাথমিক, ইসলামী মনুমেন্টস। মনুমেন্ট শব্দের অর্থ অবকাঠামো বা ঐতিহ্য বা স্মৃতিস্তম্ভ। তাহলে অর্থটা কি হইতে পারে আমি একবার বলছি তোমাদের জন্য। শহরের অবকাঠামো অনেক মসজিদের এবং ইসলামের শুরুর দিকের অনেক ভাস্কর্যের কারিগরি দক্ষতাকে প্রকাশ করে। কি হলো? শহরের অবকাঠামো অনেক মসজিদের, শহরের অবকাঠামো অনেক মসজিদের এবং ইসলামের শুরুর দিকের, আর্লি ইসলামিক মনুমেন্টস, ইসলামের শুরুর দিকের ভাস্কর্যের, মনুমেন্টস অর্থ কি? ভাস্কর্য বা স্থাপনা। ভাস্কর্যের কি প্রকাশ করে? কারিগরি দক্ষতাকে প্রকাশ করে, কারিগরি দক্ষতাকে। টেকনিক্যাল স্কিলস, কারিগরি দক্ষতা, গুরুত্বপূর্ণ, সিগনিফিক্যান্ট গুরুত্বপূর্ণ কারিগরি দক্ষতাকে প্রকাশ করে।
তাহলে দ্য ইনফ্রাস্ট্রাকচার অফ দ্য সিটি, এই শহরের অবকাঠামো, রিভিলস প্রকাশ করে সিগনিফিক্যান্ট টেকনিক্যাল স্কিলস, গুরুত্বপূর্ণ কারিগরি দক্ষতা, ইন ম্যানি মস্কস, অনেক মসজিদের, অ্যাজ ওয়েল অ্যাজ এবং আর্লি ইসলামিক মনুমেন্টস, এবং ইসলামের শুরুর দিকের অনেক ভাস্কর্যের। বেকড শব্দের অর্থ হলো পোড়া। বেকড ব্রিক্স, পোড়া ইট। ওয়ার ইউজড ব্যবহৃত হয়েছিল। পোড়া ইট ব্যবহৃত হয় ফর দ্য কনস্ট্রাকশন অফ দ্য বিল্ডিংস, ভবন নির্মাণে। কনস্ট্রাকশন অর্থ কি নির্মাণ, তাহলে ভবন নির্মাণে পোড়া ইট ব্যবহৃত হয় বা ব্যবহার করা হয়েছিল। ভবনগুলো নির্মাণ করতে পোড়া ইট ব্যবহৃত হয়েছিল। ভবনগুলো বেকড ব্রিক্স ওয়ার ইউজড, পোড়া ইট ব্যবহার করা হয়েছিল বা ব্যবহৃত হয়েছিল ফর দ্য কনস্ট্রাকশন অফ দ্য বিল্ডিংস, ভবনগুলো নির্মাণে পোড়া ইট ব্যবহৃত হয়েছিল। দ্য প্ল্যানিং অফ দ্য সিটি ওয়াজ ডমিনেটেড বাই দ্য ট্র্যাডিশন of Islamic architecture and the decoration were a combination of Mughal and Turkish architecture. প্ল্যান শব্দের অর্থ পরিকল্পনা। দ্য প্ল্যানিং অফ দ্য সিটি, শহরের পরিকল্পনা, ওয়াজ ডমিনেটেড প্রাধান্য পেয়েছিল বাই দ্য ট্র্যাডিশন ঐতিহ্য, অফ ইসলামিক আর্কিটেকচার ইসলামিক স্থাপত্য, অ্যান্ড দ্য ডেকোরেশন এবং অলঙ্করণ মানে সজ্জিতকরণ, সাজসজ্জা, ওয়ার এ কম্বিনেশন মিশ্রণ, অফ মুঘল অ্যান্ড তুর্কিশ আর্কিটেকচার, মুঘল এবং তুর্কি স্থাপত্যের। তাহলে অর্থটা কি দাঁড়ায়? অর্থটা যদি আমরা এভাবে বলি, শহরের পরিকল্পনায় স্বতন্ত্রভাবে প্রভাব বিস্তার করেছে ইসলামী স্থাপত্য এবং অলঙ্করণগুলো হলো মুঘল ও তুর্কি স্থাপত্যের সমন্বয়। অলঙ্করণগুলো হলো মুঘল ও তুর্কি স্থাপত্যের সমন্বয়। অর্থাৎ দ্য প্ল্যানিং অফ দ্য সিটি ওয়াজ, এই শহরের স্বতন্ত্র পরিকল্পনা নির্মাণ ডমিনেটেড প্রাধান্য পেয়েছে বাই দ্য ট্র্যাডিশন অফ ইসলামিক আর্কিটেকচার ইসলামিক স্থাপত্য, অ্যান্ড দ্য ডেকোরেশন আর অলঙ্করণগুলো ওয়ার এ কম্বিনেশন সমন্বয় অফ মুঘল অ্যান্ড তুর্কিশ আর্কিটেকচার, মুঘল এবং তুর্কি স্থাপত্যের সমন্বয়। খান জাহান বিল্ট অর্থ নির্মাণ করা। খান জাহান বিল্ট এ নেটওয়ার্ক অফ রোডস, খান জাহান তৈরি করেছেন অনেক রাস্তা, ব্রিজ, পাবলিক বিল্ডিং সরকারি ভবন, অ্যান্ড রিজার্ভয়ার্স টু মেক দ্য সিটি হ্যাবিটেবল। রিজার্ভয়ার্স হলো জলাধার মানে পানির ব্যবস্থা, টু মেক করতে, দ্য সিটি শহরটিকে হ্যাবিটেবল বাসযোগ্য, বসবাসের উপযোগী। তাহলে খানজাহান শহরটিকে বসবাসের উপযোগী করতে রাস্তা, ব্রিজ, সরকারি ভবন, জলাধারের জালিকা তৈরি করেছেন, জলাধারের এক বিস্তীর্ণ জালিকা তৈরি করেছেন। কি জন্য তৈরি করেছিলেন? শহরটিকে টু মেক দ্য সিটি হ্যাবিটেবল, শহরটিকে বাসযোগ্য করতে। তাহলে শহরটিকে বাসযোগ্য করতে খানজাহান রাস্তা, ব্রিজ, সরকারি ভবন এবং জলাধারের জালিকা তৈরি করেছিলেন, বিস্তীর্ণ জালিকা তৈরি করেছিলেন। দেয়ার ওয়ার অ্যাবাউট 360 মস্ক ইন দ্য সিটি, শহরে প্রায় 360টি মসজিদ ছিল। অ্যামং দেম, সেগুলোর মধ্যে দ্য মোস্ট রিমার্কেবল ইজ, সবচেয়ে উল্লেখযোগ্য হলো, উল্লেখযোগ্য হলো দ্য মাল্টি ডোমড 7 গম্বুজ মস্ক। মাল্টি মানে বহু আর ডোমড হলো গম্বুজ, তাহলে বহু গম্বুজ বিশিষ্ট 7 গম্বুজ মসজিদটি। শহরে 360টি মসজিদ ছিল, সেগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো বহু গম্বুজ বিশিষ্ট 7 গম্বুজ মসজিদটি। দ্য মস্ক ইজ ইউনিক ইন দ্য সেন্স দ্যাট, সেন্স হলো অর্থে বা ধারণায়,
এই অর্থে। তাহলে দ্য মস্ক ইজ ইউনিক, মসজিদটি অনন্য। ইন দ্য সেন্স দ্যাট, এই অর্থে ইট হ্যাজ 60 পিলার্স, এর রয়েছে 60টি কি পিলার। দ্যাট সাপোর্ট দ্য রুফ, যেগুলো সাপোর্ট দেয়। সাপোর্ট দেওয়ার অর্থ কি ভার বহন করে বা সাহায্য করে। দ্য রুফ ছাদ, অর্থাৎ যেগুলো ছাদের ভার বহন করে। উইথ 77 লো হাইট ডোমস, 77টি কম উচ্চতা বিশিষ্ট গম্বুজের। তাহলে 77টি কম উচ্চতার গম্বুজ বিশিষ্ট ছাদের ভার বহন করে। তাহলে মসজিদটি অনন্য এই অর্থে যে এর 60টি পিলার রয়েছে, যা 77টি কম উচ্চতার গম্বুজ বিশিষ্ট ছাদের ভার বহন করে। আবারও বলছি যে দ্য মস্ক ইজ ইউনিক ইন সেন্স দ্যাট, মসজিদটি এই অর্থে অনন্য যে ইট হ্যাজ 60 পিলার্স, এর রয়েছে 60টি পিলার। দ্যাট সাপোর্ট দ্য রুফ, যেগুলো ছাদের ভার বহন করে। আর কিসের? উইথ 77 লো হাইট ডোমস, 77টি কম উচ্চতা সম্পন্ন গম্বুজের। 77টি কম উচ্চতার গম্বুজ বিশিষ্ট ছাদের ভার বহন করে, এই অর্থে মসজিদটি অনন্য। দ্য 4 টাওয়ার্স অ্যাট 4 কর্নার্স হ্যাভ স্মলার ডোমস অ্যাট দ্য টপ অ্যাজ ওয়েল। দ্য 4 টাওয়ার্স অ্যাট 4 কর্নার, 4 কোণায়। 4 কর্নার্স মানে কি? 4 কোণায় 4টি মিনার। টাওয়ার্স অর্থ আমরা মিনার বলতে পারি বা টাওয়ার বলতে পারি। তাহলে 4 কোণায় 4টি মিনার। হ্যাভ স্মলেস্ট ডোম, রয়েছে ছোট গম্বুজ। অ্যাট দ্য টপ, ছাদের 4 কোণায় ছোট 4টি মিনার রয়েছে। ছাদের 4 কোণায় ছোট 4টি গম্বুজ রয়েছে। পৃষ্ঠা উল্টাচ্ছি। The vast prayer hall has 11 arched doorways on the east and 7 east on the north and south for light and ventilation. ভাস্ট অর্থ বড়, প্রেয়ার হল প্রার্থনা কক্ষ। আস্ট শব্দের অর্থ হলো ধনুকাকৃতির বা খেলানযুক্ত। ডোরওয়েজ অর্থ দরজা। অন দ্য ইস্ট, পূর্ব দিকে। তাহলে অর্থটা কি হয়? বৃহৎ প্রার্থনা কক্ষটিতে আলো ও বাতাস চলাচলের জন্য পূর্ব দিকে 11টি। তাহলে অন দ্য ইস্ট, পূর্ব দিকে 11টি ধনুকাকৃতির দরজা বিশিষ্ট। অ্যান্ড 7 ইজ অন দ্য নর্থ অ্যান্ড সাউথ, এবং 7টি করে উত্তর এবং দক্ষিণে। ফর লাইট অ্যান্ড ভেন্টিলেশন, আলো এবং ভেন্টিলেশন হলো বাতাস চলাচলের ব্যবস্থা বা বাতাসের, লাইট হলো আলো। তাহলে আলো এবং বৃহৎ প্রার্থনা কক্ষটিতে আলো ও বাতাস চলাচলের জন্য পূর্ব দিকে 11টি এবং উত্তরে ও দক্ষিণে 7টি করে ধনুকাকৃতির দ্বারপথ রয়েছে। ডোরওয়েজ, ডোরওয়েজ অর্থ কি? দ্বারপথ। তাহলে দ্য ভাস্ট প্রেয়ার হল, এই বড় বা বৃহৎ প্রার্থনা কক্ষটিতে হ্যাজ রয়েছে 11 আর্চড ডোরওয়েজ, 11টি দ্বারপথ। অন দ্য ইস্ট, পূর্ব দিকে। অ্যান্ড 7 ইস্ট, এবং 7টি করে অন দ্য নর্থ অ্যান্ড সাউথ, উত্তর এবং দক্ষিণে 7টি করে কি রয়েছে? দ্বারপথ রয়েছে। ফর লাইট অ্যান্ড ভেন্টিলেশন, আলো এবং বাতাস চলাচলের জন্য। It has 7 aisles running along the length of the mosque and 11 depth curves between the cylinder stone columns. আইল শব্দের অর্থ হলো পায়ে হাঁটা পথ। আইল শব্দের অর্থ কি? পায়ে হাঁটা পথ। কি পথ? পায়ে হাঁটা পথ। আর লেংথ হলো দৈর্ঘ্য, ডিপ গভীর, কার্ভস বাঁকালো,
বিটুইন মাঝে, সিলিন্ডার মানে সরু, স্টোন পাথর, কলামস মানে কি কলাম। তাহলে এর রয়েছে মসজিদের দৈর্ঘ্য বরাবর, মসজিদের দৈর্ঘ্য বরাবর 7টি পায়ে চলা পথ, 7টি পায়ে চলা পথ। তাহলে অর্থটা কি হয়? ইট হ্যাজ, এর রয়েছে 7 আইলস, 7টি পায়ে চলা পথ, অ্যালং দ্য লেংথ অফ দ্য মস্ক। এর রয়েছে মসজিদের দৈর্ঘ্য বরাবর 7টি পায়ে চলা পথ এবং পাথরের পাতলা কলামের মাঝে 11টি গভীর বাঁক রয়েছে। তাহলে কি রয়েছে? কার্ভস হলো বাঁকালো, তাহলে 11টি গভীর বাঁকালো কি রয়েছে? সরু পাথরের কলাম রয়েছে। These columns support the carving arches created by the domes. These columns, আর এই কলামগুলো গম্বুজ দ্বারা সৃষ্ট খোদাইকৃত খিলানের মতো বাঁকগুলোকে ঠেস দিয়ে রাখে। তাহলে these columns support the carving arches, আর এই বাঁকালো কিগুলোকে, এই ধনুকাকৃতির বা খিলানগুলোকে সাপোর্ট দেয় বা ঠেস দিয়ে রাখে। ক্রিয়েটেড বাই দ্য ডোমস, যা সৃষ্টি হয়েছে কি দ্বারা? এই গম্বুজ দ্বারা। তাহলে অর্থটা আমরা এভাবে বলতে পারি, এই কলামগুলো গম্বুজ দ্বারা সৃষ্ট খোদাইকৃত খিলানের মতো বাঁকগুলোকে ঠেস দিয়ে রাখে। তারপরে কি? দ্য থিকনেস অফ দ্য আর্স্ট, থিকনেস শব্দের অর্থ হলো পুরুত্ব বা পুরু, আর আর্স্ট শব্দের অর্থ হলো খিলান বা ধনুকাকৃতির। তাহলে এই খিলানগুলোর পুরুত্ব হলো 6 ফিট। কত ফিট? 6 ফিট। তাহলে দ্য থিকনেস অফ দ্য আর্স্ট ইজ 6 ফিট, যে এই খিলানগুলোর পুরুত্ব 6 ফিট অ্যান্ড হ্যাভ স্লাইটলি ন্যারোয়িং হলো অ্যান্ড রাউন্ড ওয়াল। হলো শব্দের অর্থ ফাঁপা, আর ন্যারো মানে সংকীর্ণ, স্লাইটলি মানে কি কিছু, রাউন্ড গোলাকার, আর ওয়াল তো দেওয়াল। ওয়াল হলো কি? দেওয়াল। তাহলে আমি আবার বলি শব্দের অর্থগুলো। থিকনেস পুরুত্ব, তারপরে ফিট তো জানোই তোমরা, স্লাইটলি কিছুটা, ন্যারো সংকীর্ণ, হলো কি তোমার ফাঁপা বা কোটর, আর রাউন্ড হলো গোলাকার। তাহলে খিলানগুলোর পুরুত্ব ছিল কত? 6 ফিট। খিলানগুলোর পুরুত্ব 6 ফিট এবং এদের রয়েছে কিছুটা সংকীর্ণ কোটর, অ্যান্ড হ্যাভ স্লাইটলি ন্যারোয়িং হলো, এবং রয়েছে কিছুটা সংকীর্ণ কোটর, ফাঁপা কোটর। ন্যারোয়িং হলো সংকীর্ণ, আর স্লাইটলি কিছুটা সংকীর্ণ কোটর রয়েছে। অ্যান্ড রাউন্ড ওয়াল অর্থ কি? বৃত্তাকার দেওয়াল। তাহলে তোমার এই খিলানের পুরুত্ব হলো 6 ফিট এবং এদের রয়েছে কিছুটা সংকীর্ণ কোটর এবং গোলাকার বা বৃত্তাকার দেওয়াল। ওয়েস্ট শব্দের অর্থ পশ্চিম, আর ওয়াল হতো দেওয়াল। তাহলে দ্য ওয়েস্ট ওয়াল, পশ্চিমের দেওয়ালে, ইন দ্য ইন্টেরিয়র শব্দের অর্থ ভিতরের দিকে। তাহলে ভিতরের দিকের পশ্চিমের দেওয়ালে হ্যাজ 11 মেহরাবস, 11টি মেহরাব রয়েছে। তাহলে ভিতরের দিকের পশ্চিম দেওয়ালে 11টি মেহরাব রয়েছে। দেজ মেহরাবস আর ডেকোরেটেড, এই মেহরাবগুলো সজ্জিত করা হয়েছে উইথ স্টোন ওয়ার্ক, পাথরের কাজ, অ্যান্ড টেরাকোটা দিয়ে। টেরাকোটা এবং পাথরের কাজ দ্বারা মেহরাবগুলো সজ্জিত। দ্য ফ্লোর অফ দ্য মস্ক, আর মসজিদের ফ্লোরটি বা মেঝে, ইজ মেড অফ ব্রিক, তৈরি করা হয়েছে ইট দিয়ে। বিসাইডস এছাড়াও অধিকন্ত, বিসাইডস বিং ইউজড এ প্রেয়ার হল,
প্রার্থনা কক্ষ হিসেবে ব্যবহার ছাড়াও খান জাহান ইউজ দ্য মস্ক, খান জাহান আলী মসজিদটিকে ব্যবহার করতেন অ্যাজ হিজ কোর্ট টু, তার বিচারালয় হিসাবেও ব্যবহার করতেন। কোর্ট হলো কি? বিচারালয়, যেখানে বিচার কার্য সম্পন্ন করা হয়। টুডে, বর্তমানে, ইট ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ট্যুরিস্ট অ্যাট্রাকশন, গ্রেটেস্ট সবচেয়ে বড়, বৃহদাকার, ট্যুরিস্ট পর্যটক, আর অ্যাট্রাকশন আকর্ষণ, অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট আর্কিটেকচারাল স্থাপত্য শৈলী, বিউটির সৌন্দর্য বাংলাদেশ। আজ এটি বাংলাদেশের অন্যতম সেরা পর্যটক আকর্ষণ কেন্দ্র, তাহলে কি? ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ট্যুরিস্ট অ্যাট্রাকশন, পর্যটক আকর্ষণ কেন্দ্র, অন্যতম সেরা পর্যটক আকর্ষণ কেন্দ্র এবং স্থাপত্য সৌন্দর্য, অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট আর্কিটেকচারাল বিউটিস অফ বাংলাদেশ, এবং কি? আজ এটি বাংলাদেশের অন্যতম সেরা পর্যটক আকর্ষণ কেন্দ্র এবং স্থাপত্য কি? সৌন্দর্য। সবাইকে ধন্যবাদ।